নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি নিরামিষ অড়হর ডালের একটা রেসিপি নিয়ে। অড়হর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান থাকে, যেটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। সেই অড়হর ডাল আজকেই প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করছি, এর আগে কখনো করিনি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ মাপের অড়হর ডাল নিয়েছি। এবার এই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দেব। অড়হর ডাল অনেক শরীরের পক্ষে উপকার করে, মানে অন্যান্য ডালের তুলনায় ডাল তো সবেতেই প্রোটিন থাকে, কিন্তু অড়হর ডালে একটু বেশিই থাকে। এটা হজম ক্ষমতা বাড়ায়, লিভারের ক্ষমতা বাড়ায়, তারপরে রক্তে যদি শর্করা থাকে, সুগার থাকে, সেগুলো নিয়ন্ত্রণ করে, হার্ট খুব ভালো রাখে। আবার খুব বেশি অড়হর ডাল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। গ্যাস হয়, পেট ফাঁপে, অ্যাসিডিটি হতে পারে। তো প্রথমেই এটা লিমিটেড খাওয়া দরকার, মানে খুব বেশিও খাওয়ার দরকার নেই, আবার কমও খাওয়ার দরকার নেই। এবার অড়হর ডালটাকে ধুয়ে প্রেসার কুকারে একটু নুন, হলুদ আর তেলটা দিলাম, যাতে ওটা সিটিতে না আটকে যায়। দিয়ে এটা 2 থেকে 4টে সিটি দিয়ে এটা একদম সিদ্ধ করে নিলাম। এই দেখুন, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সিটিটা খুলতে একটু দেরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দেব গ্যাসের ওভেনে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এই ডালটার সঙ্গে আমি একটু টমেটো নিয়েছি, হিং নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু গোটা গরম মশলা, আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো তো আছেই। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে আর হিং খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। যত ভালো করে ফোড়নটা ভাজা হবে, এই রান্নার স্বাদ কিন্তু তত সুন্দর হবে। যেহেতু নিরামিষ ডাল, আর এইটা আপনি ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে পারেন। ডালটা এতটাই সুন্দর খেতে হয়। এর আগে অনেক ডালই আমি শেয়ার করেছি, তবে অড়হর ডালটা আগে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম অড়হর ডালটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাতে রুটির সাথে, অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। এবার দেখুন ফোড়নটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটোটা নিয়েছি সেই টমেটোটা এখানে দিয়ে দেব। দিয়ে টমেটোটা খুব ভালো করে এখানে ভাজবো। টমেটোটা একটু নরম হলে তারপরে বেসিক মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো এক এক করে দিয়ে দেব। এই নিরামিষ অড়হর ডাল এইভাবে একবার যদি বানিয়ে খান না, খুব সুন্দর খেতে লাগে, আর রুটি, পরোটা, ভাত যার সঙ্গে ইচ্ছা খেতে পারেন, এত সুন্দর স্বাদ হয়। এবার এক এক করে দেখুন বেসিক মশলাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু আদা। আর এবার একটু চিনি আর একটু গরম মশলাও দেব। চিনিটা নুন ঝালের ব্যালেন্সটা ঠিক করার জন্য, আর একটু গরম মশলা দেব, ব্যাস। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে ডালটা দিয়ে দেব এর মধ্যে। এটা একদম ঘরোয়াভাবে করা। অনেক সময় অনেক রকম রেসিপি হয় অড়হর ডালের, তবে আমি এটা একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে করেছি, যেটা সচরাচর বাড়িতে লোকজন খেয়েই থাকে। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই পদ্ধতিটা সবথেকে সোজা আর খেতে হয় সবথেকে সুন্দর। এই দেখুন ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা একটু ফুটে ঘন হলে তারপরে নুন ঝালটা একটু টেস্ট করে তারপর নামাবো। একটু ডালটা পাতলা থাকবে, নালে ডালটা যখন বসে যাবে, মানে নামাবার পর ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু ডালটা বসে যেতে পারে। এই অড়হর ডাল আপনি ভাত, রুটি সবের সাথেই খেতে পারবেন, পরোটা। আর অড়হর ডাল বানানো সবথেকে সহজ হচ্ছে এই রেসিপিটা। আরও অনেক রেসিপি আছে, তবে এটাই সবথেকে সহজ। এই টমেটো দিয়ে অড়হর ডাল এত সুন্দর খেতে লাগে, আমি তো এটা দিয়েই আমার অর্ধেকের বেশি রুটি খাওয়া হয়ে গিয়েছিল, এত সুন্দর স্বাদ হয়েছিল। আর
সবথেকে বড় কথা, অরহর ডাল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। আগে না খেয়ে থাকলে এইভাবে বানান, যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই বানান, কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন কিভাবে করবেন, এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এই দেখুন একদম বসে গেছে, আর খুব বেশি এটাকে করব না, শুকনো করব না। এবার এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, নামাবার আগে একটু ঘি দিতে পারেন, তবে আমি এখানে ঘিটা দিইনি, আমার বাবা খাবে বলে আমি এখানে চিনিটাও খুব কম দিয়েছি, আর এখানে ঘিটাও খুব দিলামই না। এখানে যদি আপনারা চান নিরামিষ রান্না তো একটু ঘি দিলে বেশি ভালো লাগে, তো আমি এখানে ঘিটা আর দিলাম না। এবার এটাকে নামিয়ে ফেললাম। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু বসে যাবে, চাপচাপ হয়ে যাবে। আমাদের করেছিলাম রাতে রুটির সাথে, অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল, সকলেই কিন্তু খুব ভালো বলেছে। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেছেন? খুব ঝটপট হয়েও যায় আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন ঘনত্বটা দেখেছেন, এই রকম রাখবেন, ঠান্ডা হলে কিন্তু আরেকটু চাপচাপ হয়ে যাবে। কেমন লাগলো পুরো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।